আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা গ্রামের কিছু ফুটেজ আপনাদের সামনে নিয়ে আসব, যা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই ভিডিওতে আমরা গ্রামের এমন কিছু মৌলিক বিষয়গুলা উপস্থাপন করব, যা সচরাচর কেউ কারোর ভিডিওতে দেখায় না। তো এটা ছিল ভিডিওর একটি ওভারভিউ। তো আমরা এখন আস্তে আস্তে আমাদের মূল ভিডিওতে প্রবেশ করব। আপনাদের দেখাবো একটি গ্রাম কত সুন্দর হতে পারে। এটি একটি মেশিন ঘর, যা জমিতে পানি সেচ দেওয়ার কাজে ব্যবহৃত হয়। এত স্বচ্ছ পানি, এই ৩৯ ডিগ্রি তাপমাত্রায় মনে হচ্ছে এই পানির ভেতরেই বসবাস করা শুরু করি। ঝাঁকে ঝাঁকে কবুতরের দল উড়ে বেড়াচ্ছে খোলা আকাশে, যা আপনার চোখকে একটি অন্যরকম প্রশান্তি এনে দেবে। এক মুহূর্তে মনে হবে, আরে বাহ, এখানে তো সবাই স্বাধীন। আর এই খোলা আকাশ, এত কবুতরের দল, আর সাথে সবুজ মাঠ, ধূধু প্রান্তর, আর খেজুর গাছের সারি সারি বাগান, সাথে পাখির কলরব। কিছুক্ষণের জন্যই মনে হতে পারে পাখিদের কাছ থেকে ডানা আর ঝিঝি পোকার ডাক চুরি করে এই গহীন অরণ্যে হারিয়ে যায়। সবুজ আর হলুদের মিশ্রণ, এই যেন বিধাতার এক অপরূপ সৃষ্টি। এখানে সবকিছুই যেন চলছে তার নিজস্ব ছন্দ অনুসরণ করে। এত পাখিদের বসবাস তো আর শহরে নেই, কারণ তাদের বাসস্থান কেটে আমরা বসবাস করছি। যে কারণে গ্রামে গেলে এত বৈচিত্র্য এবং বিভিন্ন জাতের পাখি আমরা দেখতে পারি। গাছগাছালির ফাঁকে এক টুকরা সূর্য উঁকি দিচ্ছে আমাদের। সৃষ্টিকর্তার কাছে চিরকৃতজ্ঞ, কারণ তিনি আমাদের চোখ দান করেছেন। চোখ না থাকলে আসলে এই পৃথিবীর যে সৌন্দর্য, এই বৈচিত্র্য আমরা কিভাবে দেখতাম? আর এই সৌন্দর্য দেখার জন্যই হয়তোবা আমাদের সৃষ্টি করেছেন মহান সৃষ্টিকর্তা। বারবারই এটাই মনে হয়, মানুষও যেন এই পাখির ডানায় ছুটে চলা এক টুকরো পালক। এই এক জীবন দশায় কত হাজার কিলোমিটার পথ না পাড়ি দেয় তারা। মনে হচ্ছে জমিনের উপরে একরাশি সবুজ চাদর বিছানো। নির্জনতা যা খুব দ্রুতই আপনাকে আপন করে নেবে। আর আপনারা যারা এতক্ষণ আমার ভিডিও দেখে ফেলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার দেখব গ্রামীণ জীবন কেমন হয়। আমাদের ভিডিও আস্তে আস্তে আপনাদেরকে দেখাবে যে মানুষ গ্রামে কিভাবে বসবাস করে এবং তাদের জীবনযাপন কত সহজ এবং সরল। আমার কেন যেন মনে হয়, জীবিকার তাগিদ না থাকলে মানুষ আসলে গ্রামেই বসবাস করত।
আপনার কাছে চকলেট আছে, গাম, লাস্টিক। আর এখনো যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই পাশে থাকা আর সাপোর্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আপনারা পাশে আছেন বলেই আমার পথ চলা আজ এত দূর। তো সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ কোনো একদিন আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।